ইনি একজন টকশো আলোচক এবং রাজনৈতিক বিশ্লেষক। তিনি এখন চাঁদাবাজির ন্যারেটিভ তৈরি করছে যে চাঁদাবাজিটা বৈধ। দেখেন, যখন মন্ত্রণালয় থেকে মন্ত্রী ঘোষণা দিচ্ছে যে চাঁদাবাজি কোনটা বৈধ, কিভাবে বৈধ উপায় করতে হবে, তারপর থেকে এই রাজনৈতিক এই চাটুকারী যারা যে দোয়ালন্ধ হয়ে যে চাটুকারি করে, তারা এখন ন্যারেটিভ তৈরি করছে চাঁদাবাজি বৈধ। তিনি কি বলছে? তিনি বলছে যে 50 থেকে 100 টাকা যদি চাঁদা দিয়ে যে একজন ব্যক্তি তার সংসার চালাতে পারে, তার রিজিকের ব্যবস্থায়, তাহলে সমস্যা কোথায়? এটা তো ভালো। বা এটা করে কি লোকাল মাফিয়ারা, তিনি মাফিয়াও শব্দটা দিচ্ছে। এখন কথা আছে, এখন তিনি আরো বলছে যে কি যে ব্যক্তি এই চাঁদাটা দিচ্ছে তিনি নাকি খুশি। এখন আমার তার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি কি জানেন যে তিনি খুশি কিনা? আপনি কি তার কাছে শুনে আসছেন? একটা ব্যক্তি সারাদিন পরিশ্রম করে হয়তো 400-500 টাকা সর্বোচ্চ হলেই তার পকেটে থাকে সংসার চালানোর জন্য, সেখান থেকে যখন 50 থেকে 100 টাকা কোনো কারণ দর্শন ছাড়া একদম ফাও তাকে টাকা দিতে হয়, তখন তার যে কেমন লাগে, সেই দিনমজুর লোকটার যে কেমন লাগে, সেই অসহায় দরিদ্র লোকটার যে কেমন লাগে সেই জানে। কারণ তার কাছে 1 টাকাও অনেক বড়। আপনাদের কাছে এসব 50 টাকা 100 টাকা কোনো মূল্য না থাকতে পারে, আপনারা কোটি টাকা কামান, লাখ টাকা কামান, কিন্তু তাদের কাছে ওই 1 টাকা 2 টাকার অনেক মূল্য। সুতরাং আপনারা নতুন করে এই যে ন্যারেটিভ তৈরি করছেন একটা দলের হয়ে যে চাঁদাবাজির বৈধতা দিচ্ছেন, এটা যাতে মেনে নেবে না। এবং আমি বলবো, আপনার কাছ থেকে যদি দিন শেষে আপনি যে টকশোতে আলোচনা করছেন, দিন শেষে যদি আপনার কাছে যদি কোনো নেতা এসে যে আপনি টকশো করছেন চাঁদা দেন, তখন বুঝবেন যে এর জ্বালা ঠাকি। এবং দ্বিতীয়ত আসি, তিনি মোনামি ম্যামকে নিয়ে কটাক্ষ করছেন। তিনি বলছেন যে ঢাবিতে যে ভিসি যে পদত্যাগ করছে, তিনি বলছেন 36 পেজের ভিসি বলে কটাক্ষ করছেন। যে তিনি এবং বলছেন যে তার ঘাটতি পূরণ করার জন্য যে সুন্দরী নায়িকার তুলনায় কম হয় না, মোনামি ম্যামকেও সেখানে কটাক্ষ করছেন। কটাক্ষ করে তাকে নিয়োগ দেওয়ার জন্য তিনি বলছেন কটাক্ষ করে। এবং মুনামি ম্যামের সাথে সাথে কি করছে যে রিপ্লাই দিচ্ছেন বা সেটাই পোস্ট করেছেন, তিনি বলছেন যে দক্ষতা এবং মেরিট অনুযায়ী যে সঠিক নিয়োগ ছিল এটা, এবং ঢাকা ইউনিভার্সিটির আসলে ভাগ্য ভালো যে এমন একজন ভিসি তারা এ সময় পাইছে। এবং সাথে সাথে মুনামি ম্যাম তার সম্পর্কেও বলছে যে তিনি এখনো নতুন, তিনি এখনো ওই পর্যায়ে যাননি, তবে ভবিষ্যতে তার যখন রিসার্চ পিএইচডি সবকিছুই হবে, যখন সবকিছু মিলে তিনি যোগ্য হবেন এবং এই যে ইন্টারিমের মতো একজন নিরপেক্ষ সরকার হবে, তখন মেরিট অনুযায়ী তিনিও একদিন ঢাকা ইউনিভার্সিটির ভিসি হতে পারবেন, এমনটাই তিনি আশা করেন। সুতরাং এই যারা দলঅন্ধ হয়ে নিজেদেরকে একদম নিরপেক্ষ মনে করে, তলে তলে কিন্তু আসলে তারা গুপ্ত। তারা কিন্তু এই দেশ বা জাতির জন্য যে কি রাজনৈতিক বিশ্লেষণ করে, কি টকশো করে দেশের ভালো করবে, আমার আসলে বুঝে আসে না। দিন শেষে এদের যেটা দেখা যায় যে এরা ব্যক্তি স্বার্থেই কি করে কাজ করে থাকে। তা না হলে একজন গরিব লোকের কাছ থেকে যারা দিনে 300-400 টাকা ইনকাম করে, তাদের কাছ থেকে চাঁদা নিছে, সেই চাঁদা বাজিটটাই কি করছে, এটা ন্যারেটিভ তৈরি করছে বৈধতার।